ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত এলাকার সৈন্যরেখার একটি পরিত্যক্ত বাড়িতে 2 দিন ধরে অবস্থান করছে 12 নারী পুরুষ। এদের মধ্যে কয়েকজন শিশুও রয়েছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদেরকে বাংলাদেশে পুষিনের চেষ্টা করছে, তবে বিজেপির বাধায় তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়। বিজেপি সূত্রে জানা গেছে, বিকেল 5:30টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সদরের হাকর সীমান্তের 2039/12 পিলার এলাকা দিয়ে 12 জন নারী পুরুষ ও শিশুকে বাংলাদেশে পুষিনের চেষ্টা করে বিএসএফ। এ সময় বিজেপির টহল দলের সদস্যরা ওই 12 নারী পুরুষকে বাংলাদেশে অনুপ্রবেশে বাধা দেন। এ ঘটনায় ওই দিন সন্ধ্যায় বিজেপি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বিজেপির কসবার কোম্পানি কমান্ডার সুবেদার করিম উদ্দিন প্রধান এবং ভারতের বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন কমলাসাগর বিএসএফ এর ক্যাপ্টেন পরিদর্শক প্রবেশ কুমার। বিএসএফ সদস্যরা ওই 12 জনকে বাংলাদেশি নাগরিক বলে দাবি করেন। বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে, যেহেতু তারা ভারতে অবস্থান করছে, তারা ভারতীয় নাগরিক, তাদের যেন কোনোভাবেই পুষিন না করা হয়। এ ব্যাপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে বলা হয়েছে। এ ব্যাপারে বিজেপির 60 ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল এস.এম. মেহেদী হাসান সাংবাদিকদের জানান, ওই নাগরিকরা বাংলাদেশের নয়। যেহেতু ভারতের অংশ থেকে এসেছে, সেহেতু ধরেই নেওয়া যায় এরা ভারতের লোক। বিএসএফকে বলা হয়েছে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য। কসবা পৌর এলাকার হাকর নামক স্থানে সীমান্তের শূন্য রেখায় বিজেপির সদস্যরা টহল অবস্থায় রয়েছে। বিজেপি টহল দলকে হাকর গ্রামবাসী দিনরাত সহযোগিতা করছেন বলে কসবা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মনির হোসেন আজ সকালে জানান। নিউজ ডেস্ক, 24 ঘন্টা, ঢাকা।